আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা যখন সেন্সাসে সার্ভে করতে যাবেন, প্রথম পর্যায়ের যে সার্ভে, তখন একটা কোশ্চেন থাকবে হাউস হোল্ড হেডের নাম কি। অর্থাৎ আপনারা যে পরিবার বা হাউস হোল্ডে গেছেন সেই পরিবারের হেড কে বা তার নাম কি। এই ক্ষেত্রে দেখুন আমি একটা পিকচার দেখিয়েছি যেখানে পরিবারের 4জন মেম্বার আমি এখানে দেখিয়েছি। দেখুন তাদের মার্কিং করেছি, 1 2 3 4 করে মার্কিংও করেছি। তো অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে 1 নম্বর যিনি মেম্বার আছেন তিনি হচ্ছেন হয়তো ওই পরিবারের হেড। কেন না, তাকে দেখে মনে হচ্ছে ওই পরিবারের বয়স্ক ব্যক্তি। অনেকে মনে করছেন 4 নম্বর যিনি আছেন মেম্বার তিনি হচ্ছেন পরিবারের হেড, কারণ কি না তিনি হয়তো আর্নিং মেম্বার। তো এইভাবে অনেকে অনেকভাবে হয়তো গেস করছেন। তো আপনাদের সঠিক উত্তর কোনটা হবে চলুন সেই বিষয়ে আলোচনা করি। এই বিষয়ে আপনাদের একটা কথা বলে রাখি যে পরিবারের প্রধান হওয়ার জন্য যে ওই পরিবারের সব থেকে বয়স্ক ব্যক্তি হতে হবে, বা ওই পরিবারে সব থেকে বেশি উপার্জনকারী ব্যক্তি হতে হবে, বা ওই পরিবারের পুরুষ সদস্য হতে হবে, এইরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ওই পরিবারের যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা বা অপেক্ষাকৃত কম বয়সী যে কোনো ব্যক্তি কিন্তু ওই পরিবারের প্রধান হতে পারে। তাহলে আমরা কিভাবে বিবেচনা করব যে পরিবারের প্রধানকে? তো এই ক্ষেত্রে 2 3টে জিনিস আপনারা দেখতে পারেন। যিনি ধরুন ওই পরিবারের যে ডেইলি যে কাজকর্ম হয়, অর্থাৎ দৈনন্দিন কাজকর্ম যিনি পরিচালনা করেন, বা যিনি ওই পরিবারের পক্ষ থেকে সমস্ত রকম সিদ্ধান্ত গ্রহণ করেন, বা ওই পরিবারের প্রধান তিনি হবেন যাকে পরিবারের সকল সদস্যরা পরিবারের প্রধান হিসাবে স্বীকৃতি দেন। তাহলে এই ক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে এই ক্ষেত্রে কাকে ওই পরিবারের প্রধান হিসাবে তারা স্বীকৃতি দেয়? এক্ষেত্রে পরিষ্কারভাবে আপনারা ওই পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করবেন। ওই পরিবারের সদস্যরা যাকে বলবে যে ইনি হচ্ছেন আমার পরিবারের হেড, আপনারা তাকেই ওই পরিবারের হেড ধরবেন এবং তার নামটাই কিন্তু আপনারা পরিবারের হেড হিসাবে লিখবেন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো, যদি ইনস্টিটিউশনাল হাউস হোল্ড হয় সেক্ষেত্রে কিন্তু কোনো হেডের নাম দিতে হবে না, সেক্ষেত্রে যিনি চার্জে থাকবেন তার ডেজিগনেশন দিতে হবে।